লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহাউদ্দিন ভাই আবুধাবি থেকে জানতে চেয়েছেন, ছেঁড়া কাপড়ে নামাজ হবে কি? আসলে আমরা অনেক বিষয় জানি বিস্তারিত, কিন্তু বিস্তারিত না জেনে যদি কিছু মৌলিক বিষয় জানি তাহলেই আমাদের বাকি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমরা এখন জানব মেয়েদের কতটুকু ঢাকা নামাজে শর্ত। মেয়েদের 2 হাতের কবজি এবং মুখমণ্ডল ছাড়া পুরো শরীর ঢাকতে হবে সলাতের মধ্যে। আর পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর সাথে কাঁধ, এই অংশগুলো ঢাকলেই তার সালাত বিশুদ্ধ হয়ে যাবে। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং 2 কাঁধ ঢাকলেই তার সালাত শুদ্ধ হয়ে যাবে। কাঁধ ঢাকতে হবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফিস সাওবিল ওয়াহিদি লাইসা আলা মানকিবাইহি মিনহু শাই। তো আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যেন এক কাপড়ে কাঁধ খোলা রাখা অবস্থায় সালাত আদায় না করে। তো আপনি যদি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকেন আর 2 কাঁধ ঢেকে রাখেন তাহলেই আপনার সালাত হয়ে যাবে। কেউ যদি 2 কাঁধের ওপর কোনো গামছা কিংবা শার্ট কিংবা গেঞ্জি পরিধান করে তাহলে তার সালাত হয়ে যাবে। 2 কাঁধ ঢাকার পর বাকি শরীর ঢাকতে যদি কোনো ছেঁড়া কাপড় ইচ্ছা করেও পরে তাতেও কোনো তার সালাতের সমস্যা হবে না। সবসময় মনে রাখতে হবে কাঁধ এবং নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা যেন পরিপূর্ণ ঢাকা হয়। কাপড় থাকা সত্ত্বেও যেন কোনো ছেঁড়া কাপড় না পরা হয়। এই 2টা জিনিস ঢাকতে, নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং 2 কাঁধ ঢাকতে যেন কোনো ছেঁড়া কাপড় ব্যবহার করা না হয়। যদি একান্ত কোনো কাপড় না থাকে আর যদি ছেঁড়া কাপড় দিয়ে নামাজ পড়ে, জরুরি অবস্থায় তার সালাত হয়ে যাবে। আর বাকি অংশ তার ছেঁড়া থাক বা না থাক কোনো সমস্যা নেই। তো আপনার বন্ধু যেটা বলেছে ছেঁড়া কাপড়ে নামাজ হবে না, তার এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষে যদি লজ্জাস্থানগুলো এবং কাঁধ ইচ্ছা করে কাপড় থাকা সত্ত্বেও ছেঁড়া কাপড় দিয়ে ঢাকে তাহলে সালাত হবে না। আর নিরুপায় অবস্থায় যদি লজ্জাস্থান কিংবা কাঁধ ছেঁড়া কাপড় দিয়েও ঢাকে তাতেও সালাত হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটি পেয়েছি।